রেকর্ডিং অন করলাম। আমি হচ্ছে এটা বিফোর আফটার নিয়ে কাজ করি, হ্যাঁ। তাহলে হচ্ছে যে আমি যেটা করতে চাচ্ছি আপনাদের জন্য একটা ফোল্ডার টার্গেট করি, ওকে এখানে নিতে পারি। এটা হচ্ছে আপনারা কোন ব্যাচে না, ব্যাচ 88 আফটারনুন, ওকে। এর ভিতরে আমি নিচে হচ্ছে বিফোর আফটার একটা ফোল্ডার নিবি, যেটার নাম দিলাম হচ্ছে বিফোর আফটার। এটা আমি বিএড করে ওপেন করি। আচ্ছা, আমার কথা শুনে যায়? ওকে, তাহলে একটা নতুন ফাইল নিচ্ছি, index.html। এর ভিতরে ডিফল্ট যে কোডিংটা সেটা নিয়ে নিলাম। এবার এটার ভিতরে নিচ্ছি সিএসএস, ফোল্ডার নিচ্ছি না এখানে। নিয়েছে। এর ভিতরে ফাইল নিচ্ছি style.css। এইটার ভিতরে যে ডিফল্ট কোডিং আছে না, এটা নিয়ে নিই। মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং বরাবর। ওকে, এখন যেটা করতে চাচ্ছি, এটা আমি এটার সাথে লিঙ্ক করে দিতে চাচ্ছি। এই ফোল্ডারের ভিতর সিএসএস, তার ভিতরে style.css, হ্যাঁ। আমি যেটা করতে চাচ্ছি, যেহেতু বিফোর আফটার নিয়ে কাজ করতে চাচ্ছি, তাহলে প্রথমে আমার যেটা আউটপুট দেখেন, আমি যদি একটু বোঝাই, আহ, প্রথমে একে বুঝাই কি করতে চাচ্ছি। আমি প্রথমে আমার স্ক্রিনের পুরো জায়গায় একটা ডিপ দিয়ে দখল করতে চাচ্ছি, হ্যাঁ। পুরো স্ক্রিনের জায়গাটা মনে করেন এভাবে ডিপ দিয়ে দখল করা। তার থেকে মাঝখানে একটা ডিপ দেবো, সেখানে বিফোর আফটার পজিশন দিয়ে এইখানে কিছু একটা লিখবো, ঠিক আছে। পজিশন দিয়ে তার টার্গেট হচ্ছে এরকম কিছু একটা করা, ওকে। তো প্রথমে হচ্ছে বাইরের দিকটা নিয়ে চলেন। বাইরের দিকটা নেওয়ার জন্য আমি যেটা করতেছি, আচ্ছা এখানে আগে করতে বন্ধ করি। বাইরের দিকটা নেওয়ার জন্য আমি বাইরের দিকটা কন্টেইনার নামে একটা ডিপ নিচ্ছি, হ্যাঁ। কন্টেইনার, এই কন্টেইনার যেটা, সেটা আমি এখানে কল করছি। কল করার পর আমি বলতে হচ্ছে যে ওয়েট 100%, মানে ডিভাইসের যতখানি ওয়েট ততখানি ওয়েট নাও। হাইট 100 px, মানে ডিভাইসের যতখানি হাইট ততখানি হাইট নাও। আহ, মাঝখানে ডিপটা মাঝে আনবো, তাই না? তাহলে এভাবে করতে পারি, বাইরের ডিপটা বললাম ডিসপ্লে ফ্লেক্স, আর এই মাঝের ডিপটা বললাম মার্জিন অটো। এই সিস্টেম বের করে আমি হচ্ছে গিয়ে এটাকে মাঝিয়ে নিতে পারি। আচ্ছা, তাহলে কন্টেনার দিলাম, কন্টেনারের ভিতরে একটা ডিপ দিলাম, যেটার নাম দিলাম হচ্ছে যে মনে করেন ডিপটার নাম দিলাম কি, যে কোনো নাম দিতে পারে, বললাম কন্টেন্ট। এই কন্টেন্টটা যেটা, সেটা আমি আবার সিএসএস এ কল করি। সিএসএস এ কল করার জন্য এখানে আমি বললাম কি ডট কন্টেন্ট, বললাম যে ওয়েট 200 পিক্সেল, হাইট 300 পিক্সেল, একদম কিছু একটা বলে দিলাম। আমি যদি এটা লাইভে যাই, দেখি যে এরকম একটা বক্স আসছে কিনা। বক্স আসার জন্য একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। আপাতত আমি দিয়ে দিই, বর্ডার দিয়ে দিই, বর্ডার দিয়ে দিই 1 পিক্সেল সলিড, একটা কালার দিয়ে দিলাম বর্ডার, হ্যাঁ। আর এখন আমি হচ্ছে গো লাইভে চলে যাই। কিচ্ছুই আসেনি, কেন আসেনি? তো এইটা লিঙ্কটা ঠিক হয়নি তো, style.css। এবার আসছে, এই বক্সটা এখন মাঝখানে নেবো। মাঝখানে নেওয়ার জন্য বক্সের ভিতরে জাস্ট এই প্রপার্টিটা দিয়ে দিলাম কি মার্জিন অটো। এই জিনিসটা মাঝখানে চলে আসলো। হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। ডিসপ্লে ফ্লেক্স, এই যে প্যারেন্টে দিছি ডিসপ্লে ফ্লেক্স। ওই লাইনে, হ্যাঁ, এটা বাইরে ইনলাইন আপনার ইয়াতে থাকে না, মার্জিন অটো কাজ করে না বাইরে, ফল ব্লকে সুন্দর মতো কাজ করে। হ্যাঁ,
হ্যাঁ, কিন্তু ডিপ তো মাই ডিফল্ট হচ্ছে ডিসপ্লে ব্লক থাকে। তুমি শুধু যদি এখানে ডিসপ্লে ব্লক দেখাতে পারবে। আচ্ছা, তো এখন হচ্ছে মাঝখানে আনার পর আমি বলি হচ্ছে গিয়ে ভাই তুমি একটু ইয়া করে দাও, বর্ডার রেডিয়াস দিয়ে দাও। এখন 4 করে দিই, 4 কম প্রথমটা দিয়ে দিলাম মনে করেন 6 পিক্সেল দিয়ে দিই, দ্বিতীয়টা দিয়ে দিলাম মনে করেন 30 পিক্সেল, তৃতীয়টা আবার 6 পিক্সেল, চতুর্থটা 30 পিক্সেল। এরকম একটা বর্ডার করে দিলাম। তাহলে হচ্ছে একটা বক্স ক্যারো দিয়ে দিই, বক্স ক্যারো দিয়ে দিলাম হচ্ছে গিয়ে কত, 0 ডানে 0 নিচে 10 পিক্সেল, সবটা আর দিয়ে পিছন দিকে একটা হালকা ছায়াও পড়ে গেল। তাহলে আমার এই লিস্টের মধ্যে এইটুকু কাজ হলো। এখন এই যে একটু ডিজাইন করি, তাহলে তো পাঁচা পাঁচা লাগে, তাই না? এখানে একটা ছবি নিয়ে নিই মনে করেন, এখানে একটা ছবি নিয়ে নিই। ছবি কি নেওয়া যায় মনে করেন, ন্যাচারাল একটা ছবি নিয়ে নিই। ছোট হয়ে যায় এখানে না হয়, এটা খাওয়াটা 6/332। এটা ইমেজটা আমি যে ফোল্ডারটিতে কাজ করছি আজকে, সেই ফোল্ডারে পেস্ট করে ফেলা। হ্যাঁ, একটা ফোল্ডার নিয়ে নিই, ফোল্ডারের নাম নিয়ে নিলাম কি ইমেজেস, এইটার মধ্যে আমি বললাম হচ্ছে এটা হচ্ছে কি একটা বিজি ইমেজ, এই নামে সেভ করে ফেললাম। তো সেভ করার পরে এখন যেটা করতে পারি, আমি এখানে ইমেজটা রাখবো। হ্যাঁ, তো কন্টেনারের ভিতরে আমি বলছি হচ্ছে গিয়ে ইমেজ নামে একটা নিলাম, বললাম এই ফোল্ডারের ভিতরে ইমেজেস, তার ভিতরে বিজি যাচ্ছে, যেটা নিয়ে নিলাম কন্টেন্টের ভিতরে। কারণ এটা বড় হয়ে গেল, তো আমি এটা একটু সিলেক্ট করে কন্টেন্টের ভিতরে ইমেজটাকে একটু ম্যানেজ করতে যাচ্ছি। আমি কন্টেন্টের ভেতরে তাকে নিলাম ইমেজ, IMG নিয়ে বললাম হচ্ছে কি কন্টেন্টের ভেতরে আছে ইমেজ আছে, এটার উইথ হচ্ছে 100% দিয়ে দিলাম। ওকে, চলে। হাইট থেকে আর একটু বাড়াই দেবো, হাইট 50% নিয়ে নিই। হ্যাঁ, হাইট 50%, 50% দেওয়ার পরে হ্যাঁ বড় হয়ে গেছে। আমি একটু টান টুন যাতে না খায় সেজন্য দিয়ে দিলাম কি অবজেক্ট পেজ সবার, তাহলে ইমেজটা অ্যাডজাস্ট হয়ে গেছে, টান খাবে না। হ্যাঁ, তাহলে অর্ধেক ইমেজ নিয়ে নিল। ওকে, এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে অবজেক্টিভ কভার নিচে কন্টেন্ট আছে আরেকটা। না না, কন্টেন্ট ছবিটাকে ছোট করে ওইটুকুর মধ্যে রাখার চেষ্টা করে, কন্টেন্ট ভালো না। কভারটা কিছু অংশ কাটা যাবে, কিন্তু পুরোটা কভার করবে। কভারটার টার্গেট থাকে, প্রায়োরিটি থাকে কভার করা, আর কন্টেন্টের প্রায়োরিটি থাকে ইমেজটা পুরাটা দেখানো ওই সাইজের মধ্যে। এই, আমি দেখতে পাচ্ছি যেটা এই ইমেজটা অ্যাকচুয়ালি ইয়ের মতো যে বাহিরে চলে গেছে। হ্যাঁ, এখন যদি আমি এখানে ওভারফ্লো হিডেন দিয়ে দিই তাহলে একটা সমস্যা, সেখানে বড় এটা দিয়ে দিই, বর্ডার রেডিয়াস 6 পিক্সেল, দিয়ে দেবো। তাহলে ওদের সাথে আমি বর্ডারটাকে গোল করে দিলাম, তাও তো হয়। ডিবের সাথে এই বর্ডারটাকে আমি গোল করে দিলাম। এখানে কিছু ডিটেলস থাকলে ভালো দেখাবে না, সুন্দর দেখাবে না? তাহলে এখানে কিছু ডিটেলস নিয়ে নিই।
বলে হচ্ছে কি আপনার ওরে অনেক বড় হয়ে গেছে। বলে একটা পেনি আর একটা পি কেটে দিতে। প্রথমে আসেন এইচ ওয়ানটাকে ছোট করি। বলছে কন্টেন্টের ভিতরে যত এইচ ওয়ান আছে তার ফন্ট সাইজ হচ্ছে গিয়ে 18 পিক্সেল। হ্যাঁ, ওই দেখেন ওটা ছোট হয়ে গেছে। ওকে, এটা একটু প্যারিং দিয়ে করতে পারলে ভালো হয়। তাহলে এই যে ইমেজের ভিতরে এই জিনিসগুলো, হ্যাঁ, এইটা আরেকটা ডিবের মতো। এটা আমি আলাদা করে প্যাডিং দিতে পারি। এইচ ওয়ান নিলাম, এটার ভিতরে তাহলে আমি সরাসরি এইচ ওয়ান নিলাম, এর ভিতরে ডিভ নেবো না, ডিভ নিয়ে তার ভিতরে এইচ ওয়ান, তাহলে এইচ ওয়ানের ফন্ট সাইজ ছোট করে দিলাম। আর কি করে সেখানে বলে প্যারাগ্রাফের ফন্ট সাইজটা ছোট করে দিয়ে আরো বাই ডিফল্ট 16 থাকে, তাই না? এখানে আমি 12 দিয়ে দেখি, 14 দিয়ে দেবো, 12 বেশি ছোট হয়ে গেল। ওকে, তাহলে যে মেইন ডিপটা আছে না কন্টেন্টের ভিতরে যে ডিপ, কন্টেন্টের ভিতরে ডিপ, সেই ডিপের আমি বললাম বাড়িতে প্যাডিং দিয়ে দাও, ক্যাম্পিং দাও, প্যাডিং করে গেছে। ওকে, কিন্তু এইটা তো হচ্ছে কি বলে এক লাইনে আসলো না, এক লাইনে আসা লাগবে। তো এই ফোনটা আমি আপনার মাঝে করে দিয়ে দিই। এবার আসবে, এবার প্যারাগ্রাফের মধ্যে গ্যাপ নাই, হ্যাঁ, প্যারাগ্রাফের মধ্যে মানে মার্জিন উপরে নিচে ফার্স্ট পিক্সেল ডানে বাই 0, একটু গ্যাপ তৈরি হয়েছে না। দেন আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এইচ ওয়ান এর ভিতরে বলি হচ্ছে গিয়ে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, নিচে একটা লাইন পড়ে গেল, খারাপ আন্ডারলাইনটা। মানে এইচ ওয়ান এর পরে আমি আরেকটা পেজ নিই না, হ্যাঁ, লাগবে না, বাটনটা ডিজাইন করে ফেলে। বাটন, বাটন নিয়ে নিলাম, বাটনটা তো ওই 100% নেওয়ার দরকার নেই, হ্যাঁ, প্যাডিং দিয়ে দিই, উপরে নিচে 5 পিক্সেল ডানে বাই 10 পিক্সেল, আর একটু বাড়িয়ে ডানে বাই 20 পিক্সেল। ওকে, এটা বর্ডার রেডিয়াস বলে হচ্ছে গিয়ে 20 পিক্সেলের মধ্যে তুমি 50% প্যাডিং দিয়ে দাও। গোল হয়ে গেছে 20 পিক্সেলের মধ্যে। না, বলতে একটু কমাই দিই, 20 এর জায়গায় আমি 12 দেবে। ওকে, বলি যে বাটনে যদি ওভার করা হয় তাহলে ট্যাপে দিয়ে দাও, তারপরে ট্রানজিশন 0.3 সেকেন্ড। বাটনে কিছু দিয়ে দিই, কন্টেন্ট বাটন ওভার, বাটন ওভার। হয়ে যাবে, বুঝিনি। হ্যাঁ, কাজ সিস্টেমে বানাচ্ছি। ওকে।
এইবার হচ্ছে যে আমি বিফোর কিছু একটা করতে চাচ্ছি। বিফোর হলো উম, এইখানে একটা দিয়ে দেওয়া হচ্ছে বেস্ট সার্ভিস আর ইংলিশের উপরে বিফোর দিয়ে লিখে দেবে। তাহলে এটা হচ্ছে কার বিফোরে থাকবে, কন্টেন্টের বিফোরে থাকবে। তো প্রথমে আসেন কন্টেন্টের ভিতরে বিফোরটার জায়গা মতো বসাবো কিছু পজিশন রিলেটিভ নিয়ে। এবারে বলি হচ্ছে কন্টেন্টের বিফোর, কন্টেন্ট ডাবল কোলন বিফোর, বিফোর দিয়ে বললাম কি কথা, এটা কন্টেন্ট দেওয়া লাগবে, কন্টেন্ট দিয়ে বললাম বেস্ট প্রোডাক্ট, যেখানে করতে পারি তারপরে ট্রান্সফর্ম করকে পজিশন অ্যাপ্রোচ এরকম কিছু দেবো, দেখি না এই যে এখানে বেস্ট প্রোডাক্ট লেখা আছে। তো এটা আমি চাচ্ছি হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা ওই 333 এটা, ওকে। তাহলে আমাদের কালার যেটা সেটা হচ্ছে গিয়ে আমি কালারে এলিট কালারতে গেলাম, ওকে, পাই না তো। কালার ইউজ করে সেমি কালার দেবেন রুট। আচ্ছা, তারপর বলি হচ্ছে গিয়ে ভাই ফন্ট ওয়েট একটু বড় ইয়া করে দাও, ফন্ট ওয়েট দিয়ে দাও বোল্ড, তাহলে জিনিসটা মোটা আসছে। লেটার স্পেসিং দিয়ে দাও 2 পিক্সেল দিয়ে দিই, তাহলে এগুলো একটু ছাড়ানো থাকে, তাই না? এখন কথা হচ্ছে এই লেখাটা আমি কোথায় নিব, উপরে নিব, তাই না? তাহলে একটা পজিশন টপ থেকে বললাম হচ্ছে গিয়ে মাইনাস ও হাইট কত, টপ 0 দিয়ে দিই, তাহলে টপে সাথে এখানে লেগে যাবে। আর এই লেফট থেকে মনে করেন 10 পিক্সেল দেবে, বাম থেকে 10 পিক্সেল জায়গা ছেড়ে তারপরে শুরু হবে। এই লেখাটা আমি ঠিক মাঝখানে নিব, সেই জন্য আমি এখানে ইউজ করলাম হচ্ছে ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই দিয়ে দিই, শুধু ওয়াই অক্ষ বরাবর -50% উপরে উঠে যাবে। তাহলে দেখেন ওই যে আমার যে বেস্ট প্রোডাক্ট যে ইয়াটা কি বলে, প্রোডাক্ট যে টেক লাইনটা বলতে পারেন, সেটা হচ্ছে কোথায় আছে, সেটা একেবারে এখানে আছে, দেখা যায় না। এখানে কি আমার বর্ডার আছে, কোনো বর্ডার বেরিয়ে আছে, বর্ডার বলি হচ্ছে গিয়ে 2 পিক্সেল সলিড রয়েছে, চারপাশে একটা লাল রঙের কি বলে বাউন্ডারি আসছে, এবং এটা আমি পজিশন রিলেটিভ অ্যাপ্রোচ ব্যবহার করে ঠিক এটার উপরে নিয়ে আসি। তাহলে এইভাবে ঠিক আপনাকে বিফোর একটা কাজ করা যাইতে পারে। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে আমি এবার হচ্ছে কোড ছেড়ে দিই, আপনারা কোড তুলেন। বিফোর আছে,
আচ্ছা, নেটওয়ার্ক সমস্যা থাকে। হোয়াইট বোর্ড বা কিছু নেই। ভিডিও রেকর্ডটা হ্যাঁ দেওয়ার চেষ্টা করবো, আমার তো রেকর্ড এখনো হচ্ছে। আচ্ছা, তাহলে আমি এটা করছি, এটা কোডটাও একটু দেখলেন, তাহলে আমি পরের টপিকে যাচ্ছি, একটু সময় নিচ্ছি, হ্যাঁ তখন তো আপনি পরে শুরু করতে রেস্ট নিয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসেন একটা পিএইচডি ফাইল করতে চাচ্ছেন, পিএইচডি ফাইল নিয়ে কাজ করতে চাচ্ছেন। পিএইচডি বোর্ড স্টাফ করতে যাচ্ছেন তাই না? এই আপনার কথা আস্তে আস্তে আছে বুঝলেন না। আচ্ছা ঠিক আছে। ওকে, এটা একটা পিএইচডি ফাইল, এটা করি। এটা ক্লায়েন্ট দিবে, ক্লায়েন্ট দিবে। আমার কাছে কিছু পিএইচডি ফাইল আছে, কিন্তু এখন ফিগমাটা বেশি ইউজ হয়। আমি কিছু পিএইচডি ফাইল দিয়ে দিতে পারবো প্র্যাকটিসের জন্য। এই যখন রিয়েল লাইফে কাজ করবো একটা ক্লায়েন্ট দিবেন। হ্যাঁ হ্যাঁ, অ্যাডোবি এইচডি বলেন।
এক্সডি পেড তো এই জিনিসের চাহিদা কম। কিন্তু দেখেন একটা ওয়ান পেজের ছোট্ট একটা পিএসডি ফাইল এটা নিয়ে কাজ করি, হ্যাঁ এটা পারে না কেন? আচ্ছা এই মুভ টুল নিলাম, হ্যাঁ মুভ টুল নিয়ে এটা সিলেক্ট করি তো দেখি তো এই যে ইমেজটা পাই গেছি, ঠিক আছে ইমেজ পাইছি। তাহলে ইমেজটা নেই, তারপর হচ্ছে হ্যান্ড আছে, হ্যান্ডটাও নিয়ে নিই ইমেজের সাথে। না ইমেজ থেকে নেই। আপনার তো শব্দ আসে কেন? এই যে পাইছি। অল্টার ধরে এটাদের উপর টিপবে, শুধু এটা থাকবে নাকি না? থাকবে। তারপরে আমি যে অবস্থা আছে সেই অবস্থা নিয়ে গেলাম না, এই পিএইচডিটা ভালো না তারপরও অফ হয়ে গেছে এবার চলে। তাহলে এইটা হচ্ছে গিয়ে ইমেজে গিয়ে আমি প্রথমে ট্রিম করি, হ্যাঁ ট্রিমে গিয়ে দেন হচ্ছে গিয়ে আমি ট্রান্সফার ট্রান্সফার বাদ দিয়ে দিয়ে ওকে দিয়ে দিলাম, রেডি থাকলো। দেন হচ্ছে ফাইলে গিয়ে এক্সপোর্ট অ্যাজ দিয়ে আমি জেপিজি ফরম্যাটে এক্সপোর্ট করে ফেলে। এক্সপোর্ট করার জন্য আমি নিজে আসলাম, এসে একটা ফোল্ডার নিলাম, ফোল্ডারের নাম দিলাম হচ্ছে গিয়ে স্যার কি পিএইচডি টু এসটিএমএল, পিএইচডি টু পিএইচডি বুটস্ট্র্যাপ বিএসসি। হ্যাঁ এটার ভেতরে একটা ফোল্ডার নেই যেটার নাম নেই এমআইএস। এমআইএস ফোল্ডারের ভিতরে এটার নাম নেই হচ্ছে গিয়ে আপনার ব্যানার ওপেন যে অবস্থায় করছিলাম ওই অবস্থায় নিয়ে আসি। তাহলে কি করলাম, একটা পিএইচডি ফাইল থেকে একটা ইমেজ আলাদা করলাম, একটা ইমেজ আলাদা করলে হবে আর ইমেজ আলাদা করতে হবে, তাই না? এই যে ওইটা দেখি ওটা আমার লাগবে, এখন লাগবে আমি অপশন করে হ্যান্ডের উপর ক্লিক করলাম, এটা দিলাম, দিলাম লাইটিং দিলাম, ওকে এটা থাকে না কেন? কন্টেনার দেবো আসলে
এই বক্সটা নিলে সেটা থাকে, এই বক্সটা না নিলে সেটা থাকে না। এটা হচ্ছে সমস্যা। আচ্ছা, এই বক্সটা নিলে বক্সটা তো কন্টেইনার, বক্সটা ছাড়া হচ্ছে গিয়ে থাকে না। এর কোনো কন্টেইনার আছে? বাদ দিয়ে দিই। নিচের যে কন্টেইনার আছে এটা কি নেই? এটা দিই। নিচের কন্টেইনার পুষে দিলাম, কাজ করে নেবেন, ফ্যানটা উঠে নেক্সট এটা রাখতে পারি। লাইটিং উইন্ডোটা হয়ে গেছে না, উইন্ডোটা লাগানো। অ্যান্ড্রয়েডে থাকতে পারে, নাও থাকতে পারে। অ্যাপেল, আইফোন, আইফোন। আচ্ছা, ওগুলো পিছনে আছে। তাহলে ওই হাতটা কাটা কঠিন হয়ে যাচ্ছে। ওকে, আমি হচ্ছে গিয়ে আবার ওপেন যে অবস্থা করছি এটা নিয়ে আসছি। হ্যান্ডটা সিলেক্ট করলাম, যে হ্যান্ড আছে। কোথায় এটা? কোনটা এটা দেন? আরে এগুলা করছি, কাজ হয় না। হ্যাঁ, মাস্কিং করা। ও, তাহলে এখন এটা কি করতে পারি সেটা দেখায়। মাস্কিং মানে কি? মানে কি মুখস্থ করে দেওয়া? এখানে মাস্কিং এর কারণে দেখাচ্ছে, ওরা মাস্কিং আগে কোথায় গেলে দেখাচ্ছে, এটার কারণ কি? হুম, হুম, হুম। আচ্ছা, এখানে আইকন গুলো ফন্টেশন দিয়ে বানাই দেবো না, এটা একটা ভিডিও নিয়ে দেবো না। আপাতত আমরা শুরু করি, হ্যাঁ। তাহলে আমার দুইটা মূল ছবি আমি নিয়ে নিছি, আর নিচে কতগুলো মানুষের ছবি আছে, এটা আমি ডাউনলোড করে দেবো, কোনো সমস্যা নেই। তো এখন যেটা করতে চাচ্ছি, আমি হচ্ছে বডি স্ট্যাপলিং করতে চাচ্ছি। তো আমি এখানে বিএস কোডটা বন্ধ করে দিই। বন্ধ করে দেওয়ার পরে এখন হচ্ছে গিয়ে আমি ডিলিট করতে পারি বিফোর আফটার পাথ। এবার হচ্ছে গিয়ে পিএইচডি টু বিএস কোড হচ্ছে আমি পিএইচডি টু বিএস এটা এখানে আছে। পিএইচডি টু বিএস এটা, সেটা আমি বিএস কোডে ওপেন করি। ওকে, ইয়া ভাই কই, আরেক ভাই কই, এদের নাম না। হুম, কি করেন? ঢাকায় যেন কই থাকেন? আজকে ম্যাচ আপনার যেটা থাকেন।
আচ্ছা যেখানে থাকে ওটা কি ম্যাচ এক একটা রুম নিয়ে থাকে ম্যাচের মধ্যে ছোট ভাই বাচ্চা আছে তাহলে বুটিশটা বলছে সিলিয়ন দিয়ে ব্লিঙ্ক করে নিলাম হ্যাঁ কি করছে তাহলে এখানে প্রথমে দেখেন আমি যদি পিএইচডি ফাইলতে আসছি আমার প্রথমে হচ্ছে গিয়ে এই উপরে হেডিং বা ওয়েবসাইটটা করতে হবে তাহলে আমি একটা নেমে যেটার নাম দিলাম কি কন্টেইনার কন্টেইনারের ভিতরে প্রথমে এই পার্টটা করবো হ্যাঁ এই পার্টটা নাম হচ্ছে রো দিয়ে দিলাম আর আমার এখানে আইকন আছে এই আইকন গুলোর জন্য আমি আবার কি বলছি ফন্ট আসলে ক্লাস করে হ্যাঁ সিডিএন ডিএসএস এখান থেকে আমি ফন্ট আসলে দেখি logo আচ্ছা লোগো আপনার কি করে লোগোর দাম একটা নিরোধ মানে এটি বিপদ ভাই font also AWESON font of this তাহলে গুগলে যাই font awesome Syrian game হ্যাঁ ইন্টারনেট নাই কেন নেটের সমস্যা
কি বিপদ। এই যে এতক্ষণ পরে আসছে দেখছেন। আচ্ছা, আমি হচ্ছে কি আপনার 50 সিএসএসটাও লিঙ্ক করে ফেললাম। না, শর্ট করে নাই, শুনতে দিয়ে দিবেন। এইচটিএমএল শর্টকাট করে দেবেন। এইচটিএমএল সিএসএস এগুলো এরকম থাকে। আর এখানে যে ইন্টিগ্রিটি কস্ট স্পেসিফাইং না দিলে মাঝে মধ্যে দেখা যায় চলে, হ্যাঁ, রেডিও কাইয়ে দিলেন, কিন্তু দরকার নেই, এটা সিকিউরিটি পারপাস, এটা চলবে। হয়তো পরে দেখা যাবে হুট করে বন্ধ হয়ে গেছে কাজ দিচ্ছে না, হ্যাঁ। এরা গেল একটা, যেমন হচ্ছে গিয়ে আমার যেটা দেখে দেখে করতে হবে সেটা হচ্ছে এটা, হ্যাঁ। এখানে যদি দেখে করতে হয় প্রথম আমার ব্যাকগ্রাউন্ড আনতে হবে। ব্যাকগ্রাউন্ডটা চাইলে কি করতে হবে, একটা হচ্ছে গিয়ে আপনার ইমেজ দিতে হবে। ইমেজটা ব্যাকগ্রাউন্ড ইমেজে বসাইতে হবে। ইমেজের রুমের ভিতরে মনে করেন একটা কলম দিতে হবে, নেওয়ার পরে এখানে দুইটা ভাগ আছে, একটা লেফট একটা রাইট, তাই না? আর এটা কন্টিনিউ না কন্টিনিউ টুইট দিয়ে দেখা 100% লেখা আছে। যেহেতু দুইটা ভাগ আছে, রোয়ের ভিতরে আমার মনে হয় কলাম দিয়ে 12 রানে কলাম 6 দিয়ে, হ্যাঁ, কলাম 6 কলাম 6 দুটোই না, এটা ছাড়, এটা ছাড়। তো হচ্ছে গিয়ে আপনার যেটা হইতে পারে, এখানে হচ্ছে গিয়ে আপনার অর্ধেক থাকলো, এখানে হচ্ছে বাকি অর্ধেক থাকলো, সমস্যা নেই। এখানে হচ্ছে গিয়ে আমি যেটা করতে পারি, প্রথমে এই লেখাগুলো নিয়ে আসি, নোটিফাই আছে তাই না, এটা মার্কস উঠে দেবো, মার্কস আছে। ওটাতে রেখে দিলাম, ইমেজে গিয়ে ফ্রি মেসেজ দিলাম, হ্যাঁ। ফ্রি মেসেজ দিলে হচ্ছে কি আমার যে চারপাশ যে জিনিসগুলো সেটা হয়ে আসছে। ফাইলে গিয়ে এক্সপোর্ট এস গিয়ে একটা পিএনজি ফরম্যাটে দিই, সেভ করি। আর কোথায় সেভ করা যায়, আমরা যে ফোল্ডারটা কাজ করছি, হ্যাঁ, এই ফোল্ডারটার ভিতরে আমি হচ্ছে গিয়ে ইমেজের মধ্যে এটার নাম দিয়ে দেবো হচ্ছে আপনার লোগো। আর এটা আমার সেভ হয়ে গেল, হ্যাঁ। তাহলে এটা যখন নিয়ে দিই তাহলে লোগোটা সেভ হয়ে গেল। তাহলে এখানে লেফটের মধ্যে প্রথমে আমি ইমেজ নিই, ইমেজের ভিতরে বলে এই ফোল্ডারের ভিতরে ইমেজেস, এটা হচ্ছে গিয়ে লোগো, ইমেজের মধ্যে লোগো ডট পিএনজি আছে না, সাজেস্ট করে। আচ্ছা, আমি তো সেটা কেড়ে গেছি না, তারপরে এই ফোল্ডারের ভিতরে ইমেজেস, তার ভিতরে লোগো দেখতে পারি। এখানে একটা ক্লাস নিয়ে নিই, ক্লাসের নাম নিয়ে নিই হচ্ছে ইমেজ স্টুডেন্ট। আর এই নাম দিয়ে জাস্ট একটা দিয়ে দিই, ওকে। দেন হচ্ছে কি একটা প্যারাগ্রাফ আছে, সিলেক্ট করি এই প্যারাগ্রাফ, এটা আমি পি ট্যাগ টুল, পি ট্যাগ টুল সিলেক্ট করে প্যারাগ্রাফটা কপি করি। কপি করে হচ্ছে গিয়ে আমি এখানে হচ্ছে গিয়ে ইমেজের পরে একটা পি ট্যাগ নিই, পি ট্যাগ নিয়ে এটার ভিতরে আমি দিয়ে দেবো।
দেন হচ্ছে তিনটা আমার আইফোন লাগবে, হ্যাঁ। আইফোন আনার জন্য আমি যেটা করতে পারি তিনটা পাশাপাশি তো এটা ইউএল আলাই যেটা নিতে পারি, ইউএল তারপরে আলাই এবার ফাইল আসতে পারে। হচ্ছে আমি নিয়ে ওয়ান কাস্টমার ওয়েবসাইটে যাই, ফন্ট অপশন ডট কম ফরওয়ার্ড স্ল্যাশ আইকনস এই ওয়েবসাইটটা করে। এখানে প্রথম আইকনটা দেখলাম হচ্ছে অ্যান্ড্রয়েডের আইকন আছে, হ্যাঁ। আইকন যেটা ফ্রি আছে সেগুলো নিতে যাচ্ছে, তুমি ফ্রি আইকনের উপর ক্লিক করলাম, হ্যাঁ। ফ্রি আইকনের ভিতরে এখন হচ্ছে কোনটা নিতে চাচ্ছি, ফার্স্ট আইকন আসছে এই যে অ্যান্ড্রয়েড নিয়ে নিতে আমরা কপি করে নিই। গুলো হচ্ছে আমার অ্যান্ড্রয়েড। দেন হচ্ছে কি আমি আবার একটা লাইন নিই, লাইন ভিতরে নেই, এর ভিতরে আমি বলে হচ্ছে গিয়ে এখন নিয়ে নিই। এই অ্যাপের আইকন পেয়েছি, এটা কপি করে এখানে দিয়ে দিই। দেন আমি এটা আবার ডুপ্লিকেট করি, এবার হচ্ছে কি আমি উইন্ডোজের আইকন নিই, হ্যাঁ। এখানে বলি উইন্ডোজ ডব্লিউএস উইন্ডোজের আইকন পেয়ে গেছি, এগুলো হচ্ছে এখানে এই অ্যাপের আইকনে চেঞ্জ করে ওকে। এবং রাইট সাইড যেটা আছে সেখানে হচ্ছে গিয়ে আমি একটা ইমেজ দিই, ক্লাসের নাম দিয়ে হচ্ছে গিয়ে আইএমডি ফ্লুইড, এবং হচ্ছে গিয়ে ইমেজের মধ্যে বলি এই ফোল্ডারের ভিতরে ইমেজেস, তার ভিতরে এরকম একটা দিয়ে দিলাম। আমি গো লাইভে গিয়ে একটু আউটপুটটা দেখি কিরকম আসে। এরকম কিছু একটা আসছে, এখন এদিকে মানুষ করতে হবে, হ্যাঁ। তাহলে প্রথমত আমি যেটা করতে চাচ্ছি এগুলোকে একটু সুন্দর করতে চাচ্ছি, ওইখানে ইউআরএল এর মধ্যে একটা ক্লাস দিয়ে দিই, বাহ সুন্দর একটা এনে চলে আসছে। ক্লাস নিয়ে নিই, একদম যে বিষয়ে আমার দরকার নেই। এমনি একটু বেশি হয়ে যায়, এমনি একটু দিয়ে দিই, চলে দিয়ে দিই, দিয়ে দিই। তাহলে এগুলো আমি দেখতে আসছি, তাহলে আমি এখানে যদি যাই, হ্যাঁ ঠিক আছে, খারাপ না, কালারটা চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। এখন যেটা হচ্ছে শুধু বুলেটসের দিয়ে কাজ করতেছি, তো কালারটা চেঞ্জ করার দরকার নেই। আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে কন্টেইনার তো নিয়েছি, কন্টেইনার টুলের ভিতরে একটা ডিউ নিয়ে নিই, যেটা নাম লাগে কন্টেইনার। এই কন্টেইনারের ভেতরে আমি যে রো গুলা নিয়েছি, হ্যাঁ, এই রো গুলা নিয়ে আমি উপরে নিয়ে যাই, ডিজাইনটা একটু সুন্দর হবে দেখে নাই। এবার হচ্ছে যে আমার যে কন্টেইনার ফ্লুইড যেখানে আছে, হ্যাঁ, এটা দিয়ে দিলাম হেডার, মেইন হেডার, এবং একটা ক্লাসের নাম দিয়ে দিলাম, হ্যাঁ। তারপরে করবো না, কারণ বলে বর্ডার বর্ডার টপ, তারপরে বর্ডার ফোর, ওকে, তারপরে
order success আর উপরে একটা সবুজ রঙের কালার করছি যেটা আমার দরকার ছিল হ্যাঁ এবারে সাকসেস সাকসেস দিলে একটু হালকা হবে উপরে হালকা কালার সেটা আমি চাচ্ছি না সাকসেস হালকা সবুজটা এটা দিয়েও চলে সেটা না আর যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমি এই যে মেইন হেলার নামে একটা ডিপ দিয়েছে এটার সাথে আমি সিএসএস এর কাজ করি রেজিস্টারের ভিতরে একটা ফোল্ডার নিলাম সিএসএস তার ভিতরে একটা ফাইল নিলাম ফিজিক্স ফোল্ডারের ভিতরে সেটা হচ্ছে স্টাইল ডট সিএসএস এখানে আমি মেইন হেলারটাকে কল করে বলি হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড ইউআরএল এক ফোল্ডার উপরে ইমেজেস ফোল্ডারের ভিতরে ব্যানার প্রস্তুতি আচ্ছা একটা লিঙ্ক ক্লিক করে নিই আমার সিএসএসটা লিঙ্ক করে নিই এই ফোল্ডারের ভিতরে সিএসএস তার ইনস্টল হচ্ছে ছবিটাও পেয়ে গেছে হাতটাও পেয়ে গেছে এরপরে আমি কি করতে চাচ্ছি এরপরে হচ্ছে গিয়ে যদি দেখি যে খারাপ না কালারটা হচ্ছে সাদা বলে যেতে পারে যে ভাই এখানে রো আসছে কলেন টেক্সট আসছে এখানে বলে দিই টেক্সট রাইট একটু সাদা হয়ে গেল আর প্রথম যে ইয়াটা আছে বলে হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স ফ্লেক্স পাওয়ার যাচ্ছে দেখুন যাচ্ছে জিনিসটা মাঝখানে হয়ে গেল ইমেজের মধ্যে বলে যে ভাই তোমার এটা পাঠানো করা ঠিক মানে ডিসপ্লে ব্লক দিয়ে দেখি দিয়ে আমি স্টাইল দিয়ে বলি স্টাইল ইউজ করতে পারি স্টাইল ওয়েট নেক্সট একটা দিয়ে দিলাম এই বুট স্টেপ দিয়ে করে নিলাম জিনিসটা আর এইখানে যেটা আছে আমার এখানে দ্বিতীয় যে গেটটা আছে ঠিক আছে বললাম এখানে আমি বলি প্যাডিং উপরে নিচে ফাইল এগুলি থেকে নিয়ে নিতে পারি কারণ নিজের জায়গা নেই যেটা আমি চাচ্ছি আমি একটু প্যাডিং টপ দিয়ে দিতে পারি তাহলে এই ছিল হচ্ছে আপনার হেডারের পার্টটা নুরি আলম ভাই কি মাত্র আসলেন আমার ও কোথায় গেছিলেন ও আচ্ছা আচ্ছা এই হচ্ছে হেডারের পার্ট তারপর হচ্ছে আমি নতুন কিছু করতে চাচ্ছি তাহলে কিভাবে করতে পারি এটার ভিতরে আমি কন্টিনিউটি কাজ করতে চাই কন্টেনারের ভিতরে আমি আরেকটা রোল এবং দিলাম নিয়ে বললাম হচ্ছে রোলের উপর কিছু জায়গা নিয়ে আমি রোলের ভিতরে বলি এমনি ও প্রথম কলেম উপরের মধ্যে প্রথম একটা আইকন নিয়ে আইকন নিলাম জিনিসগুলো সব সেন্টারে লাগিয়ে আছে দিলাম টেক্সট টেক্সট সেন্টারে নিলাম আইকন নিলাম তারপর মানে এখানে কি লেখা আছে এর মধ্যে একটা বলা আছে আমি একটা এই ফ্রি টাইম একটা বলে দিচ্ছি তারপর কিছু কি দেওয়া আছে টেক্সট দেওয়া আছে
একটা প্যারাগ্রাফ ব্রেক নিয়ে টেক্সটটা দিয়ে দিচ্ছি। একটা লিখি কিরকম আছে, একটা ব্যাকগ্রাউন্ড হলো কিছু কথা নাই। আমি এটা ব্যাকগ্রাউন্ড টেক্সট দিয়ে দিচ্ছি তাহলে আমাকে কাজ করি। এই যে রোটা নিয়েছি, এই রোটা এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে করে দিচ্ছি। হ্যাঁ, এই রোটা কাহিনী থেকে একদম বের করে ফেলি। নিচে একটা ভিউ নিয়ে নিই, কন্টেইনার কন্টেইনার ভিতরে আমি একটা ভিউ নিয়ে নেবো। ঠিক আছে, এখানে চাইলে নিতে পারি ক্লাস করে ওখানে তো একটা ক্লাস আছে, তারপর ক্লাস বিভাগ হয়ে গেল। এখানে ক্লাস একটার ভিতরে বলে হচ্ছে ডিসপ্লে সিস্টেম নির্বাচন করবো। পড়া হয়ে গেছে। হ্যাঁ, বলে দিন কালার চেঞ্জ করলাম। সাকসেসে দিয়ে দিই। কাছাকাছি হয়েছে কেন? এরকম আর দুটো আসছে। তাহলে এই যে এটাও হয়ে গেল। এরপর আবার আরেকটা পার্ট আছে যেটা হচ্ছে ফুল। এখানে কমেন্ট ইয়া কন্টেইনার নিউ ফার্স্ট থেকে আমার ফুল উইথটা নিতে হবে, যেহেতু ফুল উইথ দিতে হবে তাহলে আমার কন্টেইনার ফ্লুইড নিতে হবে। কন্টেইনার ফ্লুইড দেখলাম, কন্টেইনার ফ্লুইডের মধ্যে আমি আবার একটা কন্টেইনার নেব। কন্টেইনারের ভিতরে আমি আবার একটা রো নেব। এই রো এর ভিতরে বলি ফর এমডি কত 6 কয়টা নিব, দুইটা নিব। আর প্রথমে হচ্ছে গিয়ে আসি হচ্ছে গিয়ে একটা ব্যাকগ্রাউন্ড নিই, হচ্ছে গিয়ে বিজে সেকেন্ডারি সাবলেট আছে বুঝতে নিলাম। আর বলি প্যাডিং উপরে নিচে আর এই আউটপুটটা কিরকম আছে আসছে। দেন হচ্ছে আমি কি করতে চাচ্ছি, এখানে টেক্সট দিতে চাচ্ছি, প্যারাগ্রাফ দিতে চাচ্ছি, মানে এটা একটু কপি করে আগে এটা মনে করেন এই স্টুপে একটা টেক্সট দিলাম, তারপরে এখানে একটা প্যারাগ্রাফ আছে তাই না, তাহলে এটা প্যারাগ্রাফ কপি দিলাম। স্টুপে নিলাম, তারপর হচ্ছে কি প্যারাগ্রাফ দিলাম। তারপর হচ্ছে গিয়ে একটা সার্চ একদম দিয়ে দেখলাম হচ্ছে এখানে আগে থেকে সবুজ কালার হয়ে গেছে, তাহলে এখানে বলি বাটন সাকসেস দিয়ে দিন, আগে থেকে সবুজ কালার হয়েছে। এবার জানে কি দেওয়া আছে, একটা ভিডিও দেওয়া আছে, তাহলে ইউটিউব দিয়ে একটা ভিডিও কপি করে দিয়ে দিই।
এখানে শেয়ার দিই, এমবেড দিই, এসে হচ্ছে কপি করে দিই, কপি করে নিয়ে এসে এখানে জাস্ট যেটির কলার নিচে বড় হয়ে গেছে দিয়ে দিই 100%, হাইটটা দেবেন না, হাইটটা কমপ্লিট নেই, দিয়ে দিই কমন দিই। তো এই যে এই পার্টটাও কাছাকাছি করে ফেললাম, বুঝছেন? করে ফেললাম, বাকিগুলো করা যাবে, সমস্যা নেই। আর মনে করেন নিচে একটা প্যারাগ্রাফ নিয়ে নিই, তাহলে এই কন্টেনার জেনারেল তারপরে আমি একটা কন্টেনার আমার নিই, কন্টেনারের ভিতরে একটা রোল নিই, এর ভিতরে বলে দিচ্ছি যে আপনার ফল এমবি 12 ফল এমবি 12 নেই, এখানে বলা হচ্ছে নয় এমবি, আমাদের মানে এগুলোর জন্য এই ছবিটা কি নেব, নগরে কতগুলো অ্যাক্টিভিটি গ্রুপ করা নাই, অর্ডার করে এটা দিলাম, তুমি দিয়ে ট্রিমে দিয়ে দিই, ট্রিমে দিয়ে জিনিসটা কেটে ফেলাই, ফাইলে গিয়ে খুব বেস্ট এতে দিতে পারি, ফুটারে দিয়েছি, তাহলে ওপেন যে অবস্থা ছিল সেই অবস্থায় নিয়ে আসি, এখানে এসে বলি যে এখানে এসে ক্লাস মেল আছে, একটা ক্লাস আছে, সেই ক্লাসের মধ্যে ওয়েট আর ইউজের মধ্যে আছে এই ফোল্ডার ভিতরে ইমেজেস ইমেজের মধ্যে এই লোগো এটা তাহলে ফুটার, তাহলে যদি আসি কেন সুন্দর ফুটার আছে কিন্তু গ্যাপ নাই, ট্যাক্স করে বলে রয়েছে তোমাদের পাই তোমাদেরকে গ্যাপ নাও, তারপরে পাওয়া পাই ফুল থেকে গ্যাপ নাও, UI 5 মিনিট এর উপরে যেটা গ্যাপ হয়েছে এখানে তো বাইরে নিয়ে এসে করে নিয়ে চাকরি হয়েছে, নেক্সট বার আমি বলতেছি ওয়েট সব পুরো হয়ে গেছে, বাকি হয় এটা বলি টেক্সট সেন্টার, টেক্সট সেন্টারে চলে গেছে, দরকার হয়ে গেছে প্যারাগ্রাফের মধ্যে নেই, একটা প্যারাগ্রাফের মধ্যে নেই, এই প্যারাগ্রাফের মধ্যে নিয়ে এবার একটা ফুটার নিয়ে একটা বুলেট চ্যাপ্টার কপি করে নিয়ে বুলেট চ্যাপ্টার হচ্ছে গিয়ে একটা নেট করা ছিল, তারপরে এরপরে মধ্যে একটা রেফার কপি করে এখানে ফালাই দেবো, কপি করলাম, পাঠিয়ে কি আসবে ওটা আবার কনফিডেন্স বুঝার মতো, হ্যাঁ বলেন, কনফিডেন্স করতে আপনার হচ্ছে গিয়ে কি বুঝেন, খুব আপনার হচ্ছে গিয়ে কনফিডেন্স করতে বুঝে হচ্ছে বইটা পুরোপুরি 100% দিবে, আর তো হ্যাঁ হ্যাঁ, আর কন্টিনিউ দিলে 100% আচ্ছা, এখানে নিয়ে আমি নিয়ে বলে হচ্ছে গিয়ে এর মধ্যে আমি ভেরি পরিষ্কার নেই,
body factory ঠিক আছে নেক্সট পার্টের প্ল্যান যেটা হলো গঠনটা লাগতে পারে এখানে যে ড্রপ ডাউন সেই ড্রপ ডাউনটা আমরা করতে দেবো আবার নিচে একটা ফর্ম আছে এই ফর্মটা আমার করতে হবে দেখে আমরা করতে যেরকম কিন্তু এগুলো কি সেম কাজ কারণ মনে হয় এখানে ফাইল দিতে হয়ে গেছে পড়ান এমনি অটোমেটিক মোবাইল ভিতরে অ্যাক্টিভ আছে মানে অ্যাক্টিভ লাগে অ্যাক্টিভ পেয়ে ডিসেবল করে তুলে দিয়ে আপাতত ডেলিভারি কমেন্ট লাগবে না এগুলো ঠিক লাগতে শুরু দেখে এগুলো লাগতে সাবসিডি আপনার কন্ট্যাক্ট ডাউনলোড কন্ট্যাক্ট বাকিগুলো হচ্ছে গিয়ে আপাতত যেমন যেমন লিখতে পারেন তাহলে এই মোটামুটি একটা কি আপনার পিএইচডি ফাইলকে আমি বুটস্ট্র্যাপে কনভার্ট করলাম হ্যাঁ আর এটা কিন্তু রেসপন্সিভ ছোট করলে কিন্তু কাজ করবে হ্যাঁ এখানে কাজ করবে এই বিষয়ে বলতে পারেন একটা পিএইচডি টু বুটস্ট্র্যাপ ছোট করে এইটাই আপনারা যখন চাকরি করতে যাবেন বা ফ্রিল্যান্সিং করবেন বড় করে করবেন আরো বেশি কাজ আসবে এই 3-4 সেশন বা তখন 50 60 100 200 থাকতে পারে হ্যাঁ বলেন হুম, বুঝিয়ে বুঝিয়ে হুম 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 আপনি চেষ্টা করেন পিএইচডিটা ওকে ঠিক আছে পিএইচডি আমি কিছু ফাইল রাখার জীবনের সমস্যা নেই তো পিএইচডিটা প্র্যাকটিস করতে থাকেন সমস্যা নেই এর পাশাপাশি হুম হুম বুঝলি হুম 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 না এরকম থাকলে তো ক্লায়েন্ট আপনাকে কাজই দেবে না ক্লায়েন্ট কাজই দেবে না কোডিং আপনাকে করতে হবে ও এটা ব্যক্তিগত কালেকশনে থাকতে পারে হ্যাঁ যেমন আমার কাছে ধরেন আমি এটা করলাম এখন এই কোডটা আমার কাছে থাকলো না এরকম ব্যক্তিগত কালেকশনে থাকবে ওরকম ওপেন সোর্সে খুব কমই থাকে ব্যক্তিগত অনলাইনে ওরকম পাওয়া যায় না এইচটিএমএল টেমপ্লেট পাওয়া যায় টেমপ্লেট কোডিং দেখবেন কোডিং বুটস্ট্র্যাপ মেড দিয়ে আপনি ডাউনলোড করে নেন তাহলে ইয়ে করুন হুম হুম ছবি থাকে কোডিং ব্যক্তিগত না না ওরকম সোর্স কমই আছে আপনার ব্যক্তিগত কালেকশন ছাড়া তো থাকে না ব্যক্তিগত কালেকশন
50টা থাকবে, 10টা থাকবে, না না থাকলে তো বলতাম না। আপনি শুধু কোডিং থাকবেন, শুধু কোডিং থাকবে, অথবা শুধু পিএইচডি ফাইল থাকবে, পিএইচডি ফাইলও থাকবে, কোডিংও থাকবে। তো এত কি বলবো, এটা ব্যক্তিগত কথা। ওরকম কিছু নাই, টিচারদের কাছে আসবে। টিচাররা কি করে, এই যে যখন এই যে ফাইল তৈরি করে বা ডেভেলপারদের কাছে থাকতে পারে, যখন ফাইল তৈরি করে এরকম, সে এরকম কোড করে রেখে দেয়। তাই না? যেমন আমার কাছে এখন এই ফাইলটার কোডিং আর থাকলো না, পিএইচডি ফাইলটাও থাকলো, কোডিংটাও থাকলো, এরকম আমি যে কটা করছি আমার কাছে সে কটা আছে। বুঝতে পারছি? ব্যক্তিগত কারো ফেল থাকে, আমি তো ওপেন সোর্স এখন দেখি না। তারপরে দেখেন, আমি যে আজকে যেটা দেখাইছি, আপনার যা বুঝলাম এটা ধরতে অনেক সময় লাগবে, বুঝছেন? তো এটা ইয়া করেন, আপনি আস্তে আস্তে ছোট ছোট কাজ করেন, ছোট করে একটু বড় করেন, পরের দিন আরেকটু বড় কাজ করেন, এভাবে আস্তে আস্তে করলে হয়ে যাবে। আর ওই যে শুরুতে নামগুলা বলছি না, উইক্স, ওয়ার্ডপ্রেস, শপিফাই, শুনছেন নামগুলা? হ্যাঁ, আমি আপনার কথা শুনি না। হ্যালো। হ্যাঁ, কথা শুনবে তো না, উনি কি অফলাইন হয়ে গেছে? আপনি তো আছেন, ওই করি গেছে গা অফলাইন হয়ে। হ্যাঁ রে। হ্যাঁ, হ্যাঁ। বুটস্ট্র্যাপ মেক দিয়ে কপি করা ওয়েবসাইট ডাউনলোড করে, ওয়েবসাইট ডাউনলোড করে কাজ করবেন। বুটস্ট্র্যাপ মেক, বুঝছেন? দেখবেন, দেখাই। বুটস্ট্র্যাপ মেক, এখানে গেলাম। মনে করেন হচ্ছে এই যে একটা ওয়েবসাইট, এটা আপনার পছন্দ হয়েছে, আপনি হচ্ছে গিয়ে ক্লিক করলেন, তাহলে হচ্ছে এখানে হচ্ছে গিয়ে কি এটা আসছে, তাই না? লাইভ ডেমো যদি দেন, এরকম দেখাচ্ছে। এডিট অনলাইন অপশন আছে, কিন্তু এটা টাকা ছাড়া হয় না, এটা ফ্রি আসছে, হ্যাঁ, ফ্রিতে ডাউনলোড করতে পারেন। তারা একটু ছবি টবি ছাড়া দিবে, যাই হোক, সমস্যা নেই। এটা একটা ডেমো, তাই না? এটা একটা ডেমো। আরো টেমপ্লেট আছে, মনে করেন আপনি একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবেন, এই যে পোর্টফোলিওতে গেলেন, যার পর মনে করেন এটা আপনার পছন্দ হয়েছে, লাইভ ডেমোতে ক্লিক করলেন, দেখেন ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর এটা কি দেখা যাচ্ছে না এখানে? তাহলে এরপরে যে ডাউনলোড আছে, ডাউনলোডে ক্লিক করেন, বা এটা আপনার পছন্দ হচ্ছে, হ্যাঁ, লাইভ ডেমোতে ক্লিক করলেন, এই যে ওপেন হইলো। সরি। তো এই যে এটা হচ্ছে লাইভ ডেমো ওয়েবসাইট। তো এইটা হচ্ছে যে আপনার এই টেক্সট গুলা চেঞ্জ করে দিলেন, ছবিটা চেঞ্জ করে দিলেন, কালার চেঞ্জ করে দিলেন, তাহলে তো আপনার ওয়েবসাইট হয়ে গেল, তাই না? এটা বুটস্ট্র্যাপের তৈরি, মানে রেডিমেড ওয়েবসাইট, রেডিমেড ওয়েবসাইট বুটস্ট্র্যাপের তৈরি। আমি যদি দেখাইতে চাইছিলাম, ওই ইয়া ভাই তো দেখতে চাইলো না, উনি কি বুঝাইতে চাইলো কে জানে, এটা দেখালে তো মনে মনে দেখছে আগে, উনি কি এটা আগে দেখছে? এই কারেন্ট গ্যাসের মধ্যে আমরা এটা বানাইছি নোরাবন ভাই, জানেন?
দেখছেন এটা বানায় ফেলছে এই সুযোগে আমরা। ওই যে আপনারা বলতে নিছিলাম আপনি শুনতে চান নাই। বললাম যে ফরেস্ট মেট দেখাই, বললেন যে কি কোডিং, এটা একটা কোডিং সহ ওয়েবসাইট, হ্যাঁ পিএইচডি নাই, এখানে কোডিং করা আছে, একেবারে পুরো ওয়েবসাইট কোডিং করা, জাস্ট ডাউনলোড করবেন, কোডের লেখা চেঞ্জ করবেন, আপনার ছবি বসাই দেবেন, সাইন আপনার কালার চেঞ্জ করে দিলেন, তাই না? না ধরবে না, ছবি চেঞ্জ করে দিবেন, টেক্সট চেঞ্জ করে দিবেন, কালার চেঞ্জ করে দিবেন, তাহলে ধরবে কেন? আপনি তার মধ্যে কন্টেন্ট চুরি করতেছেন না। আর এটা বুটের সাথে কাজ করছে, আর জাভা স্ক্রিপ্ট আছে, জাভা স্ক্রিপ্ট আছে, না রিয়াক্টের কাজ নেই। আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে নেক্সট উইকে আমি হচ্ছে গিয়ে আপনাদের ওই যে জাভা স্ক্রিপ্টের যে টিচার তার সাথে দেখা করাই দেবো, সাথে আবার হচ্ছে গিয়ে কি বলে আহ ওনারা বুঝাই দেবো কি করে বলে বাকি দিলে আপনাদেরও বুঝিয়ে দেবো। আর কাছে থাকবেন, সমস্যা নেই, আমি যে চলে যেতেছি তা না, আমিও উঠি মারবো মাঝে মধ্যে, ওই টিচার কি করে না করে দেখবেন। অবশ্যই অবশ্যই আপনাদের কথা আমার মনে থাকবে, আমি অবশ্যই দেখবো, নিজে কিছু করতে পারিনি তো এখন আমার চেষ্টায় আছে, যদি কিছু করতে পারি তাহলে আপনাদের কথা অবশ্যই মনে থাকবে, চিন্তা করে না। এই আর কি, হ্যাঁ ঠিক আছে তাহলে ভাই, ভালো থাকুন তাহলে। আহ, হ্যাঁ হ্যাঁ বুঝলি, হ্যাঁ ভিডিও দিব, আজকে ভিডিও, অবশ্যই ভিডিও দেবো। আর এই যে ঢাকায় থাকবেন কে, কেউ ঢাকায় থাকবেন নিজের? ও ইয়ামাই চলে যাবে। আসেন একদিন, একটু বসে দুপুরে লাঞ্চ করি। কালকে না, বেতন দিন, বেতন দেন এখনো। ও না, কালকে আমার মায়ের চোখের অপারেশন আছে, ইয়া করেন, সামনের রবিবার করা যায় কোন রকম? শনিবার, রবিবার হয় না, রবিবার, রবিবার রবিবার পরে হলে চলে, তাহলে শনিবার রাতে একটু নক দেন। হ্যাঁ শুনতে পেরে, রবিবার রবিবার। আচ্ছা তাহলে আগে, আগে শনিবার রাত্রে একটু আমাদের ফোন দিন, হ্যাঁ? ফোন ফোন না ধরলে মেসেজ দিয়ে রাখবেন, ডাইরেক্ট এসএমএস, হ্যাঁ ঠিক আছে। এসএমএস করি, আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করি না, এসএমএস করি।